তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? এই যে প্রশ্নটা, এর উত্তর কিন্তু আমাদের বাংলার যতগুলো কৃষক আছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রতি বছর পেয়ে আসছেন, তাদের কিন্তু জানার একটা ইচ্ছা আছে। বা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে তারিখ, তা আপনারা কিন্তু এখনো জানতে চাইছেন যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। তো দেখুন, এই যে টাকা দেওয়া কৃষক বন্ধু প্রকল্পের, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেক রকম ভিডিও দেখছেন। কোনো ভিডিওতেই আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে পারফেক্ট ডেট, তা কিন্তু এখনো জানানো হয়নি বা জানাতে পারছেন না। তো এটার কারণ কি? মানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে সময়, তা কিন্তু পেরিয়ে গেছে। তো টাকা দেওয়া হলো না কেন? দেরি হচ্ছে কেন? কি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে পারল না রাজ্য সরকার বা টাকা দিতে দেরি করছে? এই কারণগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এর সাথে, সাথে টাকা দেওয়ার যে একটা সম্ভাবনা সময়, যে এই তারিখের মধ্যে আপনাদের টাকা পেতে পারেন, এই সময়টা আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। তবে তার আগে, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন আমাদের রাজ্যে কৃষকদের উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালে চালু করেছিলেন। এটা আপনারা সবাই জানেন। তারপরে ২০২১ সালে কৃষক বন্ধু প্রকল্পে যে আর্থিক সাহায্য বা সহায়তা, তা কিন্তু একটা বাড়ানো হয়েছিল। যা এখন আপনারা প্রতি বছর ৳১০,০০০ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ৳৪,০০০ করে বছরে দুটো কিস্তিতে আপনারা পেয়ে থাকেন। তো এই ২০২৫ এ ১ম কিস্তি বা খরিফ সিজনের টাকা দেওয়ার সময় কিন্তু পেরিয়ে গেছে। তার মানে আপনাদেরকে বলতে চাইছি যে প্রতি বছরেই আপনারা জানেন যে জুন মাস নাগাদ কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেয় রাজ্য সরকার। তবে এই বছর ২০২৫ এ জুন মাসের টাকা দেওয়া হয়নি। আজ জুলাই মাস হয়ে গেল। এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার দেননি বা দেওয়া শুরু করেননি। এছাড়াও দেওয়ার কোনো তারিখও এখনো পর্যন্ত ঘোষণা করেননি। তো কেন? তো দেখুন, এর ৩ টা কারণ হতে পারে। তো দেখুন, প্রথমত যে কারণটা সেটা হলো যে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে যত আমাদের রাজ্যের জেলা আছে, সেই জেলাগুলির থেকে রিপোর্ট কিন্তু নবান্নে পৌঁছায়। সেই কৃষকদের যে রিপোর্ট, সেই রিপোর্টগুলো কিন্তু নবান্নে ভালোভাবে ভেরিফাই করে অ্যাকাউন্ট, কেওয়াইসি সব ভেরিফাই করার পর টাকা দেওয়ার পদ্ধতি বা টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়। তো এখনো দেখা যাচ্ছে যে অনেক জেলা আছে যেগুলোর থেকে কিন্তু এখনো সমস্ত কৃষকের ভেরিফাই প্রসেস কিন্তু কমপ্লিট হয়নি। মানে কেওয়াইসি এখনো কিছু, কিছু কৃষকের বাকি আছে। যাদেরকে কিন্তু রাজ্য কৃষি দপ্তর আছে, সেই কৃষি দপ্তর তরফ থেকে কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে যে আপনার কেওয়াইসি বাকি আছে, আপনি কেওয়াইসি কমপ্লিট করুন। এরকম কিন্তু মেসেজ পাঠানো হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি জানতে পারছি, সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ভিডিও থেকে আমি জানতে পারছি যে এখনো এরকম মেসেজ পাঠানো হচ্ছে। তো এই কারণটা হতে পারে যে এখনো কমপ্লিট হয়নি। এবং দ্বিতীয় কারণটা হলো আপনার বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া। আপনারা ভাববেন যে কৃষক বন্ধু প্রকল্পের ভিডিও বাংলার বাড়ি প্রকল্পে কেন এলো? তো দেখুন, আমরা জানি যে বাংলার বাড়ি প্রকল্পে এই বছর ডিসেম্বর মাস থেকে এই জুলাই মাস পর্যন্ত প্রায় ১২ লক্ষ উপভোক্তা আছে যাদেরকে ১,২০,০০০ করে টাকা দিয়েছে রাজ্য সরকার। এবং এই টাকাটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার নিজের যেই কোষাগার আছে বা নিজের থেকেই দেওয়া হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের দেওয়ার কথা ছিল, যেটা কেন্দ্র সরকার দেয়নি। এই ১২ লক্ষ উপভোক্তাকে ১,২০,০০০ করে টাকা দিতে রাজ্য সরকারের অনেক টাকা কিন্তু খরচা হয়ে গেছে বা অনেক টাকা খরচ হয়ে গেছে। যে টাকাটা কিন্তু রাজ্য সরকার অন্য কোনো প্রকল্পের টাকা থেকে এই টাকাটা দেওয়া হয়েছে, এরকমই অনুমান করা যাচ্ছে। যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়াতে কিন্তু রাজ্য সরকারের প্রবলেম বা অসুবিধা হচ্ছে। কারণ রাজ্যের যে কোষাগার আছে সেখানে কিন্তু আর্থিক সংকটের সৃষ্টি হয়েছে এই ১২ লক্ষ উপভোক্তাকে বাংলা বাড়ির টাকা দেওয়ার কারণে। রাজ্য সরকার হয়তো ভেবেছিলেন যে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার পর কেন্দ্রের থেকে এই ১২ লক্ষর যে টাকাটা সেটা কিন্তু ওনারা পেয়ে যাবেন। কিন্তু যেহেতু কেন্দ্র সরকার এই টাকা এখনো রাজ্য সরকারকে দেয়নি, তাই রাজ্যের আর্থিক দিক থেকে কিন্তু সংকটের সৃষ্টি হয়েছে। যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও কিন্তু দেরিতে দেওয়া হচ্ছে বা এখনো দেওয়া হয়নি, দেরি হচ্ছে।
কারণ এখানে আপনারা জানেন ১২ লক্ষ উপভোক্তাকে যদি ১,২০,০০০ করে টাকা দেওয়া হয়, তাহলে অনেক টাকার সংখ্যাটা হবে, যেখানে রাজ্যের কোষাগারে কিন্তু অবশ্যই সংকটের সৃষ্টি হতে পারে। আর ৩ নম্বর যে কারণটা সেটা হলো যে এখন রাজ্য সরকারের কিন্তু মানসিক বা রাজনৈতিক অবস্থা অনেকটাই খারাপ। আপনারা জানেন যে আমাদের রাজ্যে কিছুদিন থেকেই বেশ কয়েকটি বড়, বড় ঘটনা ঘটছে। যেমন সবথেকে বড় ঘটনা ছিল আরজি করের ঘটনাটা, এটা আপনারা জানেন। তার সাথে এখন এসএসসি চলছে। আপনারা জানেন যে সামনে কিছুদিন আগেই এসএসসি এ ২৫,০০০ যে শিক্ষক তাদেরকে কিন্তু বাতিল করা হয়েছে। এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু রাজ্য সরকারকে বিভিন্ন মানসিক চাপ সৃষ্টি করছে। যার কারণে রাজ্য সরকার আপনারা জানেন যে প্রতি বছর শুরু করার আগে একটা পেলিং থাকে, প্রসেস থাকে যে এই বছর এই দিনে এই টাকাগুলো দেওয়া, এই দিনে এই টাকাগুলো দেবো। এই একটা যে রাজ্য সরকার প্রসেস তৈরি করে, সেখানে যদি রাজ্য সরকারের মানসিক চাপ বা বিভিন্ন রকমের টেনশন আসে, তখন সেই পদ্ধতি অনুসারে রাজ্য সরকার কিন্তু কাজ করতে পারে নাই বা পারে না। যার কারণে রাজ্য সরকার যে ডেটগুলোই টাকা দেওয়ার কথা থাকে সেই ডেটগুলো কিন্তু পেরিয়ে যায় বা সেই ডেটগুলো সেইভাবে পেলিং করতে পারে নাই। তো যার কারণে প্রবলেম হচ্ছে যে এখন বিভিন্ন রকম রাজ্য সরকারের চাপ আছে। যার কারণে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে এখন দেরি হচ্ছে। তো মূলত এই ৩ টা কারণ হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া দেরি হওয়ার। তবে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্রমাফিক বা সোশ্যাল মিডিয়া থেকে যেটা খবর আসছে যে জুলাই মাসের হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেয়া হবে। তবে এখনো পর্যন্ত জুলাই মাসের আজ ১২ তারিখ হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম ডেট ঘোষণা হয়নি। কোনো রকম অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি। কোনো কিচ্ছু কিন্তু এখনো জানানো হয়নি। আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা বিভিন্ন চ্যানেল থেকে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপনারা দেখছেন কৃষক বন্ধু প্রকল্পের এই দিনে টাকা দেওয়া হবে, এই দিনে টাকা দেওয়া হবে। কিন্তু সব ভিডিও কিন্তু মিথ্যা কথা বলছে। এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। এটা আমি আপনাদেরকে পারফেক্টলি বলে দিলাম। তবে সম্ভাবনা আছে যে জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ যেহেতু জুন মাসে এখনো দিল না, তাই জুলাই মাসে হয়তো কৃষকদের টাকা দেওয়া হবে। তবে কবে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে কোনো কিছু এখনো সম্ভাবনা নেই টাকা দেওয়ার তারিখ নিয়ে। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আমরা আজকে জানলাম যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে দেরিতে দেওয়া হচ্ছে তার কি কারণ হতে পারে। সেই কারণগুলো আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যদি ভিডিও ভালো লাগে তো একটু লাইক করবেন, চ্যানেলে ১ম থেকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ছোট্ট, ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।